এখন আমি দাঁড়িয়ে আছি ঋষভ পাইন ফরেস্টের মধ্যে। ওয়েলকাম টু ইনবর্ন ট্রাভেলার্স। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ডুয়ার্স ঘুরতে গিয়ে আমরা কিভাবে লাভা, ঋষভ আর পাপড়খেতি ঘুরে এলাম, আর সাথে শেয়ার করব ডুয়ার্স ভ্রমণের একটা কমপ্লিট ট্যুর গাইড। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ারটা কিন্তু অবশ্যই করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইবটাও করে দেবেন কিন্তু। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। উত্তর ধূপঝোড়ায় মূর্তিতে ছিল আমাদের রিসর্ট, সেইখানেই কাটিয়েছিলাম 2 রাত। আপনারা চাইলে এইখান থেকেই লাভা, ঋষভ ঘুরে নিতে পারেন। মূর্তি থেকে লাভা মোটামুটি 65 কিলোমিটার ডিস্টেন্স। চারিদিকে সুন্দর চা বাগান এবং আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে গৌড়বাথান হয়ে ঘন্টা 2-এর মধ্যে পৌঁছে যেতে পারবেন লাভাতে। ঋষভ পাইন ফরেস্ট আর লাভা মনেস্ট্রি দেখে আবার সন্ধ্যার মধ্যে ফিরে আসতে পারবেন মূর্তিতে। এই লাভা আর ঋষভ কিন্তু ডুয়ার্স ট্যুরের মধ্যে পড়ে না। পাহাড়, জঙ্গল, চা বাগান আর নদী দিয়ে ঘেরা এই ডুয়ার্স ঠিক যেন ছবির মতো। আর এই ছবিটিকে বুঝতে গেলে ওই গতানুগতিক 4 রাত্রি 5 দিন কিংবা 2 রাত্রি 3 দিনের ট্যুরে সম্ভব নয়। এই ডুয়ার্সকে চিনতে হলে ঘুরতে হবে এর কোনায় কোনায়। ডুয়ার্সের কথায় আসছি আবার একটু পরে। আপাতত আপনারা এখন যে জায়গাটি দেখছেন সেটি হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 ফিট ওপরে কালিম্পং জেলার অসাধারণ এক পিকনিক স্পট পাপড়খেতি। গৌড়বাথান হয়ে লাভা যেতে হলে এই পাপড়খেতি হয়ে যেতে হয়। চারিদিকে সবুজ পাহাড় এবং পাহাড় বেয়ে নেমে এসেছে চেল নদী। সব মিলিয়ে খুব সুন্দর জায়গা হলো এই পাপড়খেতি। পাহাড়ের ওপরে একটি হনুমানজির মন্দির আছে, যেখান থেকে চারিদিকটা দেখতে বেশ ভালো লাগে। এছাড়াও বেশ কিছু ছোট ছোট দোকানও আছে আশেপাশে, এবং বেশ কয়েকটি হোমস্টেও আছে, যেখানে আপনারা চাইলে থাকতেও পারেন এবং দেখে নিতে পারেন এইখানকার আশেপাশের যে জায়গাগুলো আছে সেইগুলো, যেমন খাসমহল, লাভা, ঋষভ, লোলেগাঁও, কোলাখাম। সাথে উপভোগ করতে পারবেন এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকে। তবে এই ব্যস্ততা ভরা জীবনে মন চাইলেও এটা সম্ভব হয়ে ওঠে না যে ডুয়ার্সের কোনায় কোনায় ঘুরে বেড়াবো। তাই ওই 4 রাত্রি 5 দিনের ভরসা করেই চলতে হয়। আপনারা প্রথম 2 রাত জলদাপাড়াকে বেস করে প্রথম দিন জলদাপাড়াতে জঙ্গল সাফারি আর দ্বিতীয় দিন বক্সা আর জয়ন্তী ঘুরে নিতে পারেন। আর পরের 2 দিন মূর্তিকে বেস করে গরুমারা আর ডুয়ার্সের 7 পয়েন্ট যেমন রকি আইল্যান্ড, সামসিং, ঝালং, বিন্দু, চালসা এই জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারেন। এখন আমি দাঁড়িয়ে আছি ঋষভ পাইন ফরেস্টের মধ্যে। এখনো লাভা যাইনি, মানে আগে ঋষভটা এসছি। ঋষভ পাইন ফরেস্টটা ঘুরে এরপর লাভা যাব। আপনাদের সাথে ডুয়ার্সের কথা বলতে বলতে পৌঁছে গেলাম ঋষভে।
প্রায় ৮,০০০ ফিট উচ্চতায় পাইন ও দেবদারু গাছে ঘেরা একটি শান্ত পাহাড়ি গ্রাম হলো এই ঋষভ। এই সমস্ত পাহাড়ি গ্রামে ওই ১ ঘন্টার জন্য ঘুরে চলে আসলাম এইভাবে ঠিক ভালো লাগে না। এই রকম পাহাড়ি গ্রামে এক রাত কাটাতে হবে, সন্ধেবেলায় ক্যাম্পফায়ার, আর সাথে এই পাহাড়ি গ্রামের নিস্তব্ধতা, আর ভোরবেলায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে পারলেই এইখানে আসাটা সার্থক হবে। এইখানে বেশ কিছু হোমস্টে আছে যেখানে আপনারা থাকতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এই পাহাড়ি গ্রামের সৌন্দর্যকে। পাইন দেবদারুর এই ফরেস্ট ছাড়াও এইখানে আছে সানরাইজ ভিউ পয়েন্ট, যেখানে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ একটা ভিউ পাবেন। এছাড়াও লাভা থেকে ৪-৫ কিলোমিটারের একটি ছোট ট্রেক করেও চলে আসতে পারবেন এই ঋষভে, আর দেখে নিতে পারেন এর আশেপাশের ছাঙ্গে ওয়াটারফলটাও। তবে আমরা যেহেতু একবেলার জন্য ডুয়ার্স থেকে গিয়েছিলাম, তাই এই পাইন ফরেস্টটি ছাড়া অন্য কিছু দেখার সুযোগ হয়নি। আপনাদের এই ঋষভের পাইন ফরেস্টটা দেখালাম। সকালে অপরেশ থেকে পাওয়া যায়নি, পরেও পাওয়া যায়নি, এই এখন পাওয়া গেল। এবার বল, তোর কেমন লাগলো? ঋষভের পাইন ফরেস্টের ভেতরে রয়েছি এখন। জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, শান্ত, অল্প কিছু লোকজনের আনাগোনা হয়েছে, তো খুব ভালো লাগছে, শান্ত পরিবেশ। এখান থেকে আমরা লাভার উদ্দেশ্যে আবার যাব, আপনারা সঙ্গে থাকুন। সেখানে গিয়ে দেখা হচ্ছে আমাদের সাথে। এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমি চলেছি। আর হ্যাঁ, আপনাদের জন্য আরও ভালো করে ডুয়ার্সের ডিটেলস দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশানে, চাইলে একবার দেখে নিতে পারেন। আমরা এখন চলে এসেছি লাভা মনেস্ট্রিতে। আমরা এখন লাভা মনেস্ট্রি এসে পৌঁছেছি, তো চলুন আমাদের সাথে, আমরা এখন লাভা মনেস্ট্রি ঢুকছি। বাঁদিকে একটা সুন্দর পাহাড়ের ভিউ, আর ডান দিকে উঠে গেছে উঁচু পাহাড়, আর এর মাঝখান দিয়েই এই মনেস্ট্রিতে যাওয়ার রাস্তা। এই মনেস্ট্রির সম্পূর্ণ নাম হলো কাগিউ থিকচেন লিঙ্গ মনেস্ট্রি। এর অপর নাম হলো রত্নাঋষি বিহার বুদ্ধিস্ট গুম্ফা, আর সহজে একে বলা হয় লাভা মনেস্ট্রি। এটি কালিম্পং থেকে ৩২ কিলোমিটার দূরে লাভাতে অবস্থিত, যাকে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের গেটওয়েও বলা হয়। এই মনেস্ট্রি টিবেটিয়ান আর্কিটেকচারকে অনুসরণ করে তৈরি করা হয়েছে। ইট এবং কংক্রিট দিয়ে তৈরি এই মনেস্ট্রিতে রয়েছে বেশ কয়েকটি প্রার্থনা হল, সাথে লন এবং একটি মন্দির ও বুদ্ধ মূর্তি। আর এই সবের সাথে রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এই পুরো মনেস্ট্রিটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্ড। লাভা মনেস্ট্রি দেখা হলো, বেশ ভালো লাগলো। আসলে এই মানে নর্থ বেঙ্গলে এই সময় এই বন্যা বলুন, ধস বলুন, এইসবের জন্য টুরিস্ট একদমই কম। মানে নর্মালি এই সময় এত কম টুরিস্ট থাকে না, পুরোপুরি ফাঁকা বলতে গেলে। ১৯৮০-র দশকে লাভার স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে একটি মনেস্ট্রি তৈরি করার জন্য ৪ একর জমি প্রদান করে।
1988 সালে এই মনেস্ট্রির নির্মাণ কাজ শুরু হয় এবং 1990 সালে 6 জুন চোখর দুচেন উৎসবে এই মনেস্ট্রিটি খোলা হয়। 2001 সালে দলাই লামা এই মনেস্ট্রির পাশে মানে লাবাং নামে একটি মন্দির উদ্বোধন করেন। বর্তমানে এই মনেস্ট্রিতে প্রচুর লামা আছেন যারা বুদ্ধিস্ট ফিলোসফি নিয়ে চর্চা করেন। মনেস্ট্রিটা খুব সুন্দর আর চারিপাশের ভিউটা খুব সুন্দর, দারুণ লাগছে। কিন্তু এবার হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে একটু হালকা। আসলে আমরা এসেছিলাম ডুয়ার্স ঘুরতে, তো সেখান থেকেই লাভায় আসা, তো সেরকম শীতের পোশাক আনা নেই। তো যাই হোক, ভালো লাগলো একদিনের জন্য। মানে আমরা হোমস্টে মানে রিসর্ট থেকে বেরিয়েছিলাম ওই তখন 10টা মতো। এখন মোটামুটি এই লাভা ঋষভ এই টোটাল জায়গাটা ঘোরা হয়ে গেল। তো এইবার আমরা এখন ফিরছি আমাদের রিসর্টের দিকে। কি রে, তুই কিছু বলবি? একবার একটু কিছু বলে নে, তাহলে এদিকে একটু তাকা। এই দেখ ক্যামেরা, এই দেখ, তাহলে একটু এদিকে তাকা। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা।